হিন্দুস্তান না পাকিস্তান, চলো রে এবার কবরিস্তান, চলো রে এবার কবরিস্তান। কবরে তোমায় যেতে হবে, জবাব তোমায় দিতে হবে। কবরে তোমায় যেতে হবে, জবাব তোমায় দিতে হবে। জবাব তুমি না দিতে পারলে মাটি তোমায় দিবে চাপ, চিৎকার করবি বাপরে বাপ। ঠিক না? আমার কিছু মানুষ এ কথা বলে যে কবরে কিছু হবে না, যদি কিছু হতো এত সাপ বিচ্ছু এত হতো। আর মানুষ কিছু মানুষ আছে যে মানুষ মরে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, কোনো আর ব্যাপার নাই। কিছু আছে যে না কিছু হবে না, যদি হতো তো জানতে পারতাম। তো বেরাদার, ওই সমস্ত ভাই বোনদেরকে বলবো যে আপনার ছেলে কিংবা আমার মেয়ে কিংবা আমার স্বামী, আপনার যে কেউ হোক না, আপনার পাশে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে যে তাকে বাঘ তাড়া করছে, আর বাঘের ভয়ে হাও মাও করে চিৎকার করছে, কাঁদছে, বাঁচাও বাঁচাও করছে। এমনকি স্বপ্ন দেখতে দেখতে অনেক মা বোন কেঁদে যায়। তাও কাঁদে না? মানুষ কেঁদে যায়, উঠে যায় ডরিয়ে ভয়ে। কিন্তু পাশে যে ব্যক্তি ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখে না, সে কি জানতে পারছে যাকে বাঘে তাড়ছে? তাহলে পাশে থাকা ব্যক্তি জানতে পারে না, তো কবরের আজাব আপনি শুনবেন? এটাকে আল্লাহ লুকায়িত করতে পারে না? পারে। কবরে তোমায় যেতে হবে, জবাব তোমায় দিতে হবে। জবাব তুমি না দিতে পারলে মাটি তোমায় দিবে চাপ, চিৎকার করবি বাপরে বাপ। কবরে তোমার আসবে সাপ, হাজার কাঁদিলেও করবে না মাপ। কবরে তোমার আসবে সাপ, হাজার কাঁদিলেও করবে না মাপ। হিন্দুস্তান না পাকিস্তান, চলো রে এবার কবরিস্তান, চলো রে এবার কবরিস্তান। আয় পড়ো বিয়ে পড়ো, যতই পড়ো এ মে, যতই পড়ো এ মে। নামাজ রোজা না করিলে যেতে হবে জাহান্নাম, যেতে হবে জাহান্নাম। হিন্দুস্তান না পাকিস্তান, চলো রে এবার কবরিস্তান, চলো রে এবার কবরিস্তান। কবরে তোমায় যেতে হবে, জবাব তোমায় দিতে হবে। গাড়ি যে তোমার রিজার্ভ আছে, কখন তোমাকে যেতে হবে। গাড়ি যে তোমার রিজার্ভ আছে, কখন তোমাকে যেতে হবে। তাই ভেবে রাখো সৎমারার মুমিন মুসলমান, হিন্দুস্তান না পাকিস্তান, চলো রে এবার কবরিস্তান, চলো রে এবার কবরিস্তান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা
सैयदना वाला सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बेरादार इस्लाम, আমরা ঘর বাড়ি গাড়ি ইত্যাদি জীবনে চলার জন্য দরকার, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের দরকার আছে। তদরূপী আমাদের দুনিয়া ছাড়ার পরে পরে আখিরাতের প্রথম স্থান হচ্ছে, জায়গা হচ্ছে, সেটা হচ্ছে কবর। আপনারা বেশি বলতে পারবেন, আমিও এসে জেনে গেলাম যে অনেক ছেলে আছে বা মেয়ে আছে যে মৌলানা সাহেব কবরস্থানে জিয়ারত হচ্ছে, কিন্তু আমার বাবা দাফন এই জায়গাতে আছে, কেউ বলছে আমার বাবা এই জায়গাতে আছে। এই কারণে দুঃখ বুঝার পরে প্রত্যেকটা জায়গাতে দাঁড় করিয়ে ইমাম সাহেবগণ বলে নিজ নিজ বাবার দাদুর কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে হাত ওঠান, মসজিদ থেকে দোয়া আমরা করে দিই, নাকি হাজিরা? এখন যে ব্যবস্থাটা আজকের যে মাহফিল কবরস্থানের জন্য, এটা আপনি আমি দাফন হয়ে যাওয়ার পরে 50 বছর 100 বছর পরেও এটা কবরস্থান হয়ে চিহ্নিত থাকবে। জোরে বলেন। মানে আমার কবরের ওপরে আপনার কবরের ওপরে কোনো গাড়ি ঘোড়া বা বাড়ি ঘর আর হবে না। আগে এই সিস্টেমের মতো ছিল না। হাদিস শরীফ হিসাবে কিতাবে যেটা জানা যাচ্ছে যে জীবিত ব্যক্তি যেই সমস্ত জিনিসে কষ্ট পায়, তদরূপী মৃত্যু ব্যক্তিও সেই সমস্ত জিনিসে কষ্ট পায়। কথা বুঝতে পেরেছেন? আপনি একজন মানুষ ঘুমিয়ে আছে আর তার উপরে যদি চলে যান তো মানুষটা ব্যথা পাবে কিনা? একজন মানুষ বসে আছে, তার উপরে ধুলাবালি ছুঁড়ে দিয়ে তো ভালো কাজ হলো না খারাপ কাজ হলো? তো বেরাদার ইসলাম, তো এই গ্রামে না, শুধু প্রায় গ্রামে আগের কবরস্থানগুলো যেগুলো মানুষ কবর যেখানে সেখানে হয়েছিল, কেউ বাড়ির পাশে, কেউ মসজিদের পাশে, নিজ নিজ জায়গাতে জমিতে কবরস্থ করেছে, কেউ পাঁচতলাতে ইত্যাদি জায়গায়। এমনকি 24টি ঘন্টা ওখানে গরুও বাঁধা থাকে, থাকে না? তো হাদিস হিসাবে আমরা কি করেছি? কিন্তু আমাদের নসিব, আমাদের ভাগ্য যে সমাজের বয়োজ্যেষ্ঠ মানুষেরা সব জায়গায় আলোচনা করে এক জায়গায় জামাত দলবদ্ধ হয়ে কবরস্থান করেছে, ঠিক না? কবরস্থান শুধু এটা ভালো হয়নি, ওখানে প্রায় মানুষ যখন ইন্তেকাল হয় তো এক জায়গায় যখন দাফন হয় তো ওই জায়গাতে মাটি দিতে গিয়ে নিজের বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়াও করা হয়, হয় কিনা? এটাও ভালো। নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে দোয়াও করা হয়, আর ওর সম্মানও হবে, ওর যত্নও হবে, ওর হেফাজতও হবে। আমাদের পৃথিবীতে বাড়িতে তৈরি করার পরে যদি আমি কালার করি, আপনার বাড়ির ছোট্ট বাচ্চা যদি কালারটাকে খারাপ করে তো আমার গায়ে লাগছে, হ্যাঁ, নোংরা করে দিলে। তো বেরাদার ইসলাম, কবর ও আখিরাতের প্রথম ঘর, যে ঘরের যত্ন, যে ঘরের দরকার সবারই আছে, আজকে তারই জন্য মাহফিল। আর আমি আপনি অনেকে কমিটি যেগুলো দেখতে পাওয়া যায় না, এখন নাম ধরে ডাকতে হবে নাকি কমিটিকে? কমিটিকে যদি নাম ধরে ডাকতে হয় তাহলে ব্যাপার কি এমন হলো না? প্রত্যেকটা ইসলাম দরদি ভাই বোনদেরকে বলছি, এই যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আমার মা বোনেরা সেজে গিয়েছে, কিন্তু মা বোন দেরি করতে হবে না। গতকাল যেহেতু আরো বক্তা বেশি আছে আর শেষ রাত্রি থাকবে, সকলে তাড়াতাড়ি করে আসবেন। এবং এখানে হয়তো কি হবে না হবে আল্লাহ জানে, কালিয়াচকে কয়েক ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, ভালো মতো বৃষ্টি হয়েছে। তো মাহফিলটা তাড়াতাড়ি শুরু করতে হবে। আর এটা মনে করতে হবে না যে কে কি কমিটিতে আছে, ই আছে, কবরস্থানটা আমাদের। কি কবরস্থানটা আমাদের? কে কে কবরে যাবে একটু হাত উঠান তো। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কবরে সবাই আমরা যাব। একজন কোন আল্লাহর বান্দা থাক না থাক, থাকলে দেন, না থাকলে 500 টাকা বলেন তো মৌলানা সাহেব কবরে আমার আল্লাহ যেন ভালো করে, আমি 500 টাকা দিচ্ছি। একজন কোন ভাই, কোন বাবা বা একজন 500 টাকা দেন তো দোয়া করবো, একটু গাজাল বলবো। এই গাজালটা শুনতে চেয়েছে, ঈদগাহাতে খুব ফেমাস হয়েছে, তো ওই গাজালটা আমাকে শোনাতে হবে। এলো ঈদের
হার মুমিনের তরে। সুবহানাল্লাহ। কি নাম? রিজু। সুবহানাল্লাহ। আমি চেয়েছি আল্লাহ তোমার বান্দা রিজু দিয়েছে, আল্লাহ গো তুমিও তার মনের জায়েজ তামান্না পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। এই যে আমার ভাগনা রেজাউল দিয়ে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আর আম্মা অসুস্থ, যে কালকে আমি দেখতে গিয়েছিলাম, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার নেকির কাজ। সুবহানাল্লাহ। দুইজন আল্লাহর বান্দা হয়েছে 500 টাকার। মা বোনদের কাছে না, মা বোন দেন। গতকালের রেকর্ড খুব শুনেছি। এলো ঈদের খুশি হার মুমিনের তরে, এ খুশি বেটে দাও, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি। সুবহানাল্লাহ। মরণ নাকি? সুবহানাল্লাহ। এটা খালি আমি শুরু করছি, কালকে দিতে হবে ভালো করে। এলো ঈদের খুশি হার মুমিনের তরে, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হার মুমিনের তরে। রোজা শেষ করে এখনো আমরা রোজা করছি, নফল রোজা করছি, কেউ কাজা রোজা করছে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ আমার মাসি 500 টাকা। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই দোয়াতে একটু অংশগ্রহণ করেন তো, একটু খাতা লেখেন তো, লিখে দিবে আমার মা বোনরা। 2-4-5 কলম একটু লেখেন তো, দোয়া করবো এখনই। মানে আমি তো বেশিক্ষণ বলবো না, আপনাদের ভালোবাসায় উঠেছি, একটু বলবো দিয়ে আপনাদের দোয়া করে শেষ করে দেব। মাহে রমজান যখন নাই গো বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়, আর কি ফিরে ও কি পাবো তারে, হায়াত যদি মার শেষ হয়ে যায়, ও গো শেষ হয়ে যায়, উঠে রমজানের চাঁদ শান্তি করিতে আবাদ। সুবহানাল্লাহ। মা বাবার জন্য বাবজি আলাউদ্দিন সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ। কালকে দিস বাজি তাও হয়ে 1000 টাকা। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মা বোন একজন মা পাঠিয়েছেন, 3 জন ছেলেদের দিক থেকে 4 জন হয়েছে। মা বোনরা হবে না, না তো খালি বলে পাঠিয়ে দে, নামটা লিখে নেব, হবে ইনশাআল্লাহ। পেয়ে খুশির দিন জীবন হয় গো রঙিন, মনে হয় চিরদিন এ খুশি রাখো ধরে, এলো ঈদের খুশি হার মুমিনের তরে, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হার মুমিনের তরে। চারদিকে পড়ে যায় খুশি খুশি রব, মনের মতো সাজাতে ব্যস্ত হয় সব, ফেরেশতারা রকিবে দেখে জমিনে, কি করে মানায় মুমিন আজুত সব, ও গো আজুত সব, পেয়ে খুশির দিন জীবন হয় গো রঙিন, পেয়ে খুশির দিন জীবন হয় গো রঙিন, মনে হয় চিরদিন
মনে হয় চিরদিন এ খুশি রাখব ধরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে হাসান হুসাইন বলে ও গো আম্মা শুনো না আমরা কি দুই ভাই নতুন জামা পাবো না ও গো জামা পাবো না খুশি হয়ে রাব্বা না পাঠান জান্নাতি জামা খুশি হয়ে রাব্বা না পাঠান জান্নাতি জামা নিয়ে জিবরিল আমিনু নিয়ে জিবরিল আমিনু এলেন ফাতিমার দারে এলো ঈদের খুশি হার মুমিনের তরে এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا والا سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم তো বেরাদার ইসলাম চার পাঁচ জন আল্লাহর বান্দা দান করেছেন মায়ের জন্য কেউ বাবার জন্য কেউ অসুস্থ মা আছে দোয়ার উদ্দেশ্যে বলেছেন একবার সবাই মিলে সবার জন্য দোয়া করেন তো দোয়া করলে ক্ষতি নাই লাভই আছে আল্লাহুম্মা আমিন লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বাল আলামিন তোমার নবীর জীবনের মাহফিল থেকে এতগুলো তোমার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে ইয়া আল্লাহ ছোট বড় বয়োজ্যেষ্ঠ মা ও বোনেরা ভাই ও বন্ধুরা এই দোয়াতে দুটি হাত বাড়িয়েছি আল্লাহ সবাইকে নিয়ে মাবুদ তুমি রহমান তুমি তোমার খাস রহমত আমাদের উপরে বর্ষণ করে দাও ইয়া আল্লাহ কেউ মায়ের জন্য কেউ বাবার জন্য কেউ ভাইয়ের জন্য কেউ দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ স্ত্রীর জন্য আল্লাহ দান করেছে রব্বুল আলামিন 500 টাকা করে তোমার বান্দারা আল্লাহ গতকালও তোমার বান্দীরা কিছু কিছু করে দিয়েছে আল্লাহ আল্লাহ কাল এবং আজকে সমস্ত দানকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন অনেক তোমার বান্দা বান্দীরা আগে থেকে এসে মাহফিলে বসতে চাইছে বসছে আল্লাহ আল্লাহ গো যে যে মতো আসছে সে মতো তুমি তাদেরকে বদলা দান করে দাও রাব্বাল আলামিন এবং আমার ভাই ও বাবা মা ও বোনদেরকে আগে আসা এবং শেষ করে যাওয়ার তুমি তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও তুমি সর্বশক্তিমান তোমার কাছে কিছুরই কমি নাই আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে এতগুলো তোমার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন তুমি সব ক্ষমতা তোমার কাছে আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের রোগকে তুমি দূর করে দাও আল্লাহ তোমার কেউ বাধা দিতে পারবে না আল্লাহ দয়া করে মেহেরবানি করে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সম্পূর্ণ সুস্থতা দান করে দাও যারা অভাবী রয়েছে আল্লাহ অভাব দূর করো যারা ঋণী রয়েছে তাদের ঋণ দূর করো যারা আর কোন রকম টেনশনে রয়েছে আল্লাহ সেই টেনশন দূর করো আমার মা বোনদের ইজ্জতের হেফাজত করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
ইয়া আল্লাহ কবরস্থানের মাহফিল আল্লাহ আমাদের কবরকে তুমি আলোকময় নুরময় তুমি করে দিও ইয়া রাব্বাল আলামিন। কবরে যাওয়ার আগে আগে কবরের বাতি কবরের সাথী সবকিছু করার তুমি তৌফিক দান করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাহফিলে আসলে এটুকুই দলবদ্ধ দোয়া একাকী দোয়া, এই দোয়া যদি কবুল হয়ে যায় তো সবাই পার ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম, আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন বলছে ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাতাম ওয়ালা ইস্তাকদিমুন। যখন আমার আপনার মৃত্যুর সময় হয়ে যাবে ঠিক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত নির্বাচিত ফেরেশতা হযরতে মালাকুল মউত আসবে, আত্মাখানা বের করে নিবে। সময় এক মুহূর্ত আগেও হবে না এবং সময় এক মুহূর্ত পরেও হবে না। মুফতি হোক, মুহাদ্দিস হোক, আলিম হোক, উলমা হোক, ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক, বড় হোক, বয়স্ক হোক, বয়োজ্যেষ্ঠ হোক, যে কেউ হোক না কেন, যেটা সময় রয়েছে সেই সময়ে আত্মা বের হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হয়। এটা হয়তো ভাববেন যে আমার ভাগ্যে এটা আছে ওটা আছে, তো দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হয়। যদি আপনি দোয়া আল্লাহর কাছে করেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়ার কারণে কিংবা কোনো আলিম ওলমার দোয়ার কারণে কিংবা কোনো ভালো মানুষের দোয়ার কারণে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণের আমার এই সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, এই রাস্তা ধরে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কারো বাবা শুয়ে আছে, কারো মা শুয়ে আছে, কারো মেয়ে শুয়ে আছে, কারো ছেলে শুয়ে আছে, কারো ভাই, কারো বন্ধু, আত্মীয় স্বজন শুয়ে আছে। তো কবরস্থানের পাশ দিয়ে গেলে কিছু করতে হবে কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মা বোনদের দিকে খাতা দেন না, এই সময় দিয়ে দিবে, একদম দোয়া করবে স্পেশালি। আর এই কবরের কথা যে বলছি দরকার হলে রেকর্ডিং করে নেন, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। সুযোগ তো সব সময় হয় না। আজকে আপনারা এসেছেন কবরস্থানের পাশ দিয়ে, ছাত্ররা যাচ্ছে, ছাত্রীরা যাচ্ছে, মাঠে যাচ্ছেন, জমিতে যাচ্ছেন, বাগানে যাচ্ছেন, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। কবরবাসীকে আপনাকে সালাম করতে হবে, কবরবাসীকে আপনাকে সালাম করতে হবে। সালাম কেমন ভাবে করবেন, কি বাক্য বলবেন জানতে হবে না? জানতে হবে। এই যে দেখেন মোবাইল ধরে নিয়েছে, কিন্তু টাকা যে দিতে হবে। সুবহানাল্লাহ। 100 টাকা করে কয়েকজন মা পাঠান না, 500 টাকা যদি আজকে না দিবেন কালকে কিন্তু 1 মাসের টাকা করে দিবেন সবাই। কারণ যে কবরের যতটুকু জায়গা আমরা নিচ্ছি, তো ওই আপনাদের এই এলাকার যে আমি আজকে আলোচনা হচ্ছিল যে যার পাশে জায়গা আছে, এটা একটা সুযোগ আছে, 2 কাঠা হোক, 3 কাঠা হোক, না হোক কি আর 1 কাঠা 1.5 কাঠা হোক, কিছু দিয়ে দিবেন। এটা মনে করবেন না যে আমি আমার জায়গাতে ঘুমাবো না। আপনি এটা তো বলতে পারবেন কিয়ামতের দিবসে, আল্লাহ পৃথিবীর বুকে শুধু বাড়ি গাড়ি করিনি, আমি আখিরাতের জায়গাও দিয়ে এসেছিলাম। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যতটুকু মাটি আমরা নিচ্ছি এক একটা কবরে, তো আপনারাই বেশি আমার থেকে হিসাব পারবেন। বলেন তো জায়গাটার দাম কত হবে এখন বর্তমানে? জায়গাটার দাম কত হবে বলেন, একটা আইডিয়া করে বলেন। পাটাতন নিয়ে বিছাচ্ছেনি করছে, জায়গাটির দাম কতটুকু হবে? আজ থেকে নিয়ে 50 বছর পরে জায়গাটির দাম কতটুকু হবে? হিসাব করতে হবে মুসলমান। কারণ আপনাকে প্রশ্ন হবে, সব কিছুর হিসাব হবে, সব কিছুর হিসাব হবে।
আর আপনি সবকিছু করতে পেরেছেন, কিন্তু আখিরাতের জন্য আপনি বকিল কৃপণতা করেছেন। মুসলমান, তাই কবরস্থানের যে জায়গাটুকু আপনি নিয়েছেন, যার জমি আছে কেউ 2 কাঠা কেউ 5 কাঠা দিয়েছেন, আর যারা পাশে এখন আছেন দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু কিছু মানুষ এটা সুযোগ নিয়ে আছে, জামাত তো চাইবে কোনদিন, তো মানে বোঝা বেঁধে টাকা নেবে না। মুসলমান, এটা করিয়েন না। সুযোগ আপনার কাছে আছে। আরে কবরস্থানের জন্য, আরে মসজিদের জন্য আল্লাহ আপনাকে দিয়েছে, ঈদগাহের জন্য, মাদ্রাসার জন্য আল্লাহ আপনাকে দিয়েছে কিছু টাকা, কিছু জমি আপনি দিয়ে যান। বেরাদার, আমি ইট দান করে, সিমেন্ট দান করে, রড দান করে মারা গেলাম, মসজিদ হলো, এ হলো, 50 বছর 60 বছর 100 বছর পর আবার নতুন নির্মাণ হবে কিনা? তা আপনার সম্পূর্ণ দানটা কি থাকবে না ওটা শেষ হবে? থাকলে আপনি উপকার পাবেন। কিন্তু যদি জায়গা দান করে দিয়ে চলে যান, জায়গাটা কি শেষ হবে? না, জায়গাটা শেষ হবে না। তাই বেরাদার ইসলাম যাদের পাশে পাশে আছে, সুযোগ আছে, আপনি জায়গা দিয়ে দিবেন, 2 কাঠা 3 কাঠা যাই হোক আপনি দিয়ে দিবেন। আর যারা দিতে পারেন না, কবরস্থানের জায়গাটুকু দাম করেন। আপনার বাড়ির সদস্য কয়টা আছে, ওখানে আমরা থাকবো, ওই অনুপাতে দেওয়ার চেষ্টা করেন। কথা বুঝেছেন? আজ কাল আপনারা চেষ্টা করবেন দেওয়ার। বেরাদার ইসলাম, কবর আমাদের আখিরাতের প্রথম স্থান, প্রথম জায়গা, যেই জায়গাতে আমাদের কপাল ভালো, সৌভাগ্য যদি হয় তাহলে আমাদের কবরস্থানে হবে। আর যদি লকডাউনের সময় বাইরে কোথাও মারা যায়, হয়তো নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এটাও নসিবের ব্যাপার আছে। আপনাদের নসিব যে কবরস্থানে যাচ্ছেন, নিজে যে আপনার আত্মীয় স্বজনের কবরগুলোকে জিয়ারত করতে পারছেন। কিন্তু আমাদের গঙ্গা ভাঙনের এলাকা, যে এলাকাতে নদীর গর্ভে কত কবরস্থান, কত কবর চলে গিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কবর নদীর গর্ভে চলে গিয়েছে, কবরের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তো বেরাদার ইসলাম 500 টাকা করে দিয়েছেন কয়েকজন, আর কেউ হবে না। মা বোন একটু পাঠিয়ে দেন। কে যাবে? কই টাকা দিয়ে ভেঙে গেল নাকি? জি কই জি? ও আছে, হ্যাঁ দেন ওনার হাতে, একদম খাঁটি লোক আছে, দেন মা বোন দেন। ও গো কবর, বেশ একটু কমাও তো জি, একটু হালকাই কথা। ও গো কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি। ঠিক কথা বুঝতে পারছেন গজলে? বেরাদার, মানুষ অনেক জায়গায় দান করে নেকিও পাবে না, তদন্ত করে দানই করে না। এত মাইকে মসজিদে বলা হচ্ছে যাকে তাকে দান করা চলবে না, কিন্তু এখানে দান করলে কি ক্ষতি আছে? এখানে কি মাওলানা আইয়ুব নিয়ে ভেঙে যাবে? বা কেউ আপনাদেরই কবরস্থান নাকি? কোথা থেকে আসছে, টোটো করে, অটো করে, বা এরকম একটা কাগজ হাতে করে, সাইকেলে করে আসে না মানুষ? না না, দিতে হবে। যেখানে কমিটি সহ দলবদ্ধ আসবে, পরিচিত আছে, তাদেরকে দে। হয়তো ন্যাংরা খোড়া ইত্যাদি আলাদা ব্যাপার, কিন্তু দেখা যাচ্ছে মাঝে মধ্যে শিবলাগড় থেকে কয়েকটা লোক আছে, আমি ভালো করেছি, সম্বলপুর থেকে আসছে, কেউ ইসলামপুর থেকে আসছে, ওর ব্যবসা এটাই, জালসা হ্যাম্বে নিয়েছে, চেকটা কিছু নেই। আর মানুষের কত সরল সোজা, যে 10 টাকা দিয়েছে হয়তো চেক দিচ্ছে কিনা, হ্যাঁ এটা কাগজ কি করবো, আপনি রেখে দেন। হাই রে দয়ালু, মানে ওর আমও গেল, ছালাও গেল, সবই গেল। এক তো চেক কাটে 50%, কেউ 60%, কেউ আছে চেক কিনে নিয়েছে। তা আপনি এই জায়গাগুলোতে দান করলে কোন রকমের পার্সেন্টেজ কাটা হবে না। কথা বুঝেছেন? আপনি 100 টাকা দান করেছেন, তো 100তে 100 টাকায় কবরস্থানে যাবে, এটা গ্যারান্টি দিচ্ছি আপনাকে। 100তে 100 টাকা আপনার দান হচ্ছে, আর এমন জায়গাতে দিচ্ছেন, এমন কাউকে দিচ্ছেন যে একটা টাকাও যে পৌঁছে না। আমি কারোর বিরুদ্ধে বলছি না, সুবহানাল্লাহ। কি নাম?
মোহাম্মদ সাহেব 500 টাকা করেছেন দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। আজকে মানে বরকতের জন্য 500 টাকা 1000 টাকা করে 500 টাকা করে চেয়েছি, বেশি চাইনি। আমার মা বোনরা দিচ্ছেন, ওনার হাতে দেন, 100 টাকা চ্যালেঞ্জ দেন, আর যদি পারেন তো 2-4টা কলম মা বোন দেন, যে দোয়া করব। তো কি বলছিলাম গাজা, যে আমরা যতই বাজারে যাই, যেখানে যাই, যখন আত্মাখানা বেরিয়ে যাবে, তো কবরে যখন রাখা হবে, ডানে বামে মাটি হবে, কেউ হবে না, তার মানে মাটি, এটাই আমার খাঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নয়ন বানু 1050 টাকা, সুবহান। স্বামীর নামে বেটির নামে, সুবহানাল্লাহ। আচ্ছা মা বোনরা, আর আপনার কই, হ্যালো, আপনার নামটা দেন, আপনি 10 টাকা 100 টাকা দেন, দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নয়ন বানু 1000, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ গো প্রত্যেকের ছোট বড় দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু যখন দোয়া করেছি, তো আপনারা যদি লক্ষ্য করে শুনে থাকেন, তাহলে আমি গতকালকের দানের দোয়া করেছি, আর আজকে যে হবে কালকেও এই মতো হবে, 3 দিনের দোয়া। তাহলে আজকে দোয়া করলে কাল থেকে বেশি দোয়া হয়, নাকি দোয়া হবে না? আজকেও হবে, কালকেও হবে। যারা প্রথম রাতে করেছে তারা 3 রাতেই দোয়া পাচ্ছে। দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি, ও গো কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি, কবে মোরে ডাক দিবে হায়, কবে মোরে ডাক দিবে হায়, তোমার শীতল তলে ঘুমিয়ে পড়িবে, তোমার বুকে দুনিয়ার মায়া ভুলে, ঘুমিয়ে পড়িবে তোমার বুকে দুনিয়ার মায়া ভুলে, ওগো কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি, রবে না সে থাই পিতার আদর, রবে না সে থাই পিতার আদর, মায়ের স্নেহর বন্ধু ভাই মিলিয়া তোমায় রাখিবে তার ভিতর, অগো কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি, দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি। বেরাদার, আজ আমরা বেঁচে আছি, হয়তো ভাবছি ওরা কবরে গিয়েছে, এই মতনই আমরা একই রকমে আমরা কবরে থাকবো। যারা জীবিত থাকবে তারা বলবে তারা কবরে চলে গিয়েছে, না, আজকে ওরা গিয়েছে, কালকে আমার
তাই সদা সর্বদা কবরকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে, কবরের ভয় মনে রাখতে হবে। আল্লাহর এবং আল্লাহর ভয়, রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যারা জীবন যাপন করতে পারবে তারা দুনিয়াতে এবং আখিরাতে সফল হবে ইনশাআল্লাহ, এত কোনো সন্দেহ নাই। কারণ যারা আল্লাহকে ভয় করে, রাসূলের মহব্বত যাদের অন্তরে রয়েছে, তারা দুনিয়া ও আখিরাতে, দুনিয়া তো বাস কিছু দিনের জন্য, দুনিয়া কিছু দিনের জন্য। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামাইনে কেরাম, তাই আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে এটা ভাবলে হবে না যে এখন আছি আমরা দান করতে কৃপণতা কেন করি? ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য আমরা দান করতে, যে আমি যদি জমি দিয়ে দিই 10 কাঠা আমার ছেলের কমে যাবে, আমি যদি 1 বিঘা জমি দিয়ে দিই আমার ছেলে মেয়ের ভাগ কমে যাবে, এটাই তো। কিন্তু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমার মাল, তোমার ছেলে মেয়ে তোমার জন্য ফিতনা। যাদের বাপ কোনো জায়গা জমি জায়গা কিছু ছেড়ে যায়নি, একদম শুধু হাত পা, ছেলেরা বাপের জন্য দোয়া করে, সবই কিছু করে, কিন্তু অধিকাংশই দেখা যায় যার জমি আছে, জায়গা আছে, তো হয়তো মেয়ে অভিমান করে বসে আছে, আমার বাপ আমাকে ঠিক হিসাব করে দিয়ে যায়নি। ওই ছেলে বলবে যে আমার বাপ ওই ভাইটাকে বেশি দিয়ে দিয়েছে, হয় না এরকম? বেরাদার ইসলাম, তাই এই ছেলে মেয়ে আপনাকে মরে যাওয়ার পরে বলবে আমার বাপ বেইনসাফি করে গিয়েছে। বলেন, যদি ছেলের বাবার ছেলে যদি বলে বেইনসাফি করে গিয়েছে, তো ওই লোকটার কবরে ভালো হবে? ভালো হবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, যখন কোনো মানুষ ইন্তেকাল করে যাবে, তোমার মুমিন ভাই ইন্তেকাল করে যাবে, তার ভালোটা বর্ণনা করবে। যদি কোনো খারাপ তোমার নজরে হয়ে থাকে, তুমি জেনে থাকো, সেটাকে পর্দা করার চেষ্টা করবে। সেটা তা না করে ছেলে বাপের বিরুদ্ধে কথা বলছে, বলে না, মেয়ে মায়ের বিরুদ্ধে কথা বলে দিচ্ছে, তো বলেন এটা ভালো কত, কত খারাপ, কত মারাত্মক কথা। তাই দান নিজে করে যান, সাদকা নিজে করে যান। এখন বেঁচে আছেন, আপনি ছেলের জন্য কৃপণতা করছেন, মেয়ের জন্য কৃপণতা করছেন, পরিবারের জন্য কৃপণতা করছেন, কিন্তু আপনাকে ছেড়ে দিবে না, আপনাকে ভুলে যাচ্ছে। আজকে আমরা এই মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার পরে চাহারম চালিসা দিয়ে আমরা কাজ শেষ করলাম। কোন সমাজে এখনো এগুলোও করে না। বেরাদার, একজন মানুষ দুনিয়াতে আসার পরে, ইন্তিকালে হয়ে যাওয়ার পরে সাদকায়ে জারিয়া কবরে যেতেই থাকে, পৌঁছতেই থাকে। তাই ছেলে দোয়া করবে, মেয়ে দোয়া করবে, স্ত্রী দোয়া করবে। আজকে তো স্ত্রীরা তো মডার্ন হয়েছে, স্বামীর ইন্তিকালের পরে 4 মাস 10 দিন ইদ্যত আছে। অধিকাংশই মায়েরা ইদ্যতটা ঠিকঠাক পালন করতে পারে না, করে না। স্বামীর শোক 4 মাস 10 দিন আছে, চাহরমে তাকে নতুন পোশাক পরিয়ে দেওয়া হয়, চালির সাথে নতুন কাপড় পরিয়ে দেওয়া হয়, এখানে হাদিসে মানা করা হচ্ছে। বেরাদার, কারণ ইদ্যত তাকে করতে হবে, তাকে শোক করতে হবে। আর সেই দিন চাহরমে দিন মাছ কাটিয়ে আর কিছু ইত্যাদি অনেক রকমের কুসংস্কার সমাজে ভরা আছে, জেনে শেষ করতে পারলাম না। আরে হাদিসে কোরআন কি শেষ করবো? মায়ের মন্দির আঁচলের কথাগুলো শুনে শুনে যেখানে যাচ্ছি কিছু না কিছু নতুন পাওয়া যাচ্ছে। কালকে একটা কথা শুনতে পেলাম, যার প্রথম ছেলে মেয়ে বেঁচে আছে, সে কোন এটা মাস কি কোন মাস বলে আম খেতে ফেলে, নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো কোন হাদিসের কথা না, এগুলো মা বোনদের আঁচলের হাদিস না। কালকেই শুনলাম, এর আগে কোনোদিন শুনিনি। তো মাদ্রাসায় পড়া হবে তো শুনতে পাবো না, কেমন? কিন্তু মাদ্রাসায় কেতাব সিলেবাসে থাকতো তো তাহলে পড়তে পেতাম, জানতে পারতাম। তো বেরাদার ইসলাম, মা বোন, অনেক মা বোন আছে আর কিছু কবিরাজ বলি ওঝা আছে যে সমাজকে খারাপ করছে। আর যতই আপনি ফুং দেন, তেল পড়ে দেন, আমি জানি যে ছেলেকে কিছু হলে, মেয়েকে কিছু হলে, মানুষকে কিছু হলে নবী যেটা করেছেন সেটা পদ্ধতি আছে, উত্তম পদ্ধতিতে আলে ইমাম সাহেবগণ দিবে। কিন্তু বলুন স্যার, এটা তাবিজ লিখে দিয়ে দেন। আরে তাবিজের সম্মান সবাই করতে পারবে না। আমি বলি না যে তাবিজ নাজায়েজ আছে, কিন্তু তাবিজে মানুষ বেশি বিশ্বাসী হতে শুরু করেছে।
আর হারাম হালাল ওইখানে বুঝতে পারে না। মদ খোরের কাছে তাবিজ করে দিচ্ছে, কি দিয়ে চোরাচুরি ধরে আর কোনিগুলো কেটে তাবিজে ভরে গলে লটকে, এগুলো চলবে না। বলে মৌলভী সাহেব ভালো যে হচ্ছে, নাম বলবো না, থানের এখানে আশেপাশে আছে, এখানকার লোক যাচ্ছিল না, সম্বলপুরে আমি ছিলাম, সম্বলপুরের লোক এসে বলছে এখানে থানে কাজ হচ্ছে। হ্যাঁ হতে পারে, আল্লাহ শয়তানকে পাওয়ার দিয়েছে মানুষের রগে রগে ছুটতে, আর একটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে এবং আল্লাহর পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে সাহায্য হবে। আপনাকে শরীয়ত সম্মত, কোরআন হাদিস সম্মত আপনাকে পন্থা অবলম্বন করতে হবে, শয়তানের সাহায্যটা বাদ দিতে হবে। যদি থানে গিয়ে আপনার কাজ হয়, কোনো গাছতলার কাছে গিয়ে আপনার কাজ হয়, তাই বলে আপনি চলে যাবেন, এটা হবে না। কথা বুঝতে পেরেছেন? তাই বলে চলে যাবেন হবে না, আপনাকে আল্লাহর সাহায্য নিতে হবে। আল্লাহর কোরআন বলছেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওখানে নাই। মৌলভী সাহেব এর কাছে গেল, ও মৌলভী সাহেব ঠিকঠাক কেতাবই পড়তে জানে না, 5000 6000 দিয়ে চলে আসে। ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে যে সরকার যে ব্যবস্থা করেছে ওই ফ্রি ওষুধগুলো তো খাই না মা বলল। হ্যাঁ, যতক্ষণ টাকা দিয়ে না হচ্ছে তোর বিশ্বাসই নেই, কিন্তু না সরকারকে ফালতু দিচ্ছে। মা বোনদের জন্য যে যতগুলো দিচ্ছে, সুবহানাল্লাহ। এবার আপনি বসে যান, জীবনে শুনেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে তোমার বান্দাদের কাছে চেয়েছি মাবুদ, তারাও তুমি তো আরো বেশি দিনে বলা, তাদেরকে দান করে দাও, আল্লাহুম্মা আমিন। তো বেরাদার ইসলাম বক্তা নিয়ে আসে, তো যাই হোক, কবরের পাশ দিয়ে গেলে এবার রেকর্ডিং করেন, টাকা দিয়েছেন রেকর্ডিং করেন। মৃত্যু ব্যক্তিকে সালাম করে যাবেন কবরস্থানে, যদি না করেন তারা তাদের গ্রাউন্ড পর্যন্ত আপনার সালামের আশা করতে থাকে, আপনার আশা করতে থাকে আমাকে হয়তো সালাম, আমাকে দোয়া করবে। কি বলে সালাম করতে হবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালফুনা নাহনু বিল আস। রেকর্ডিং করলে, আর যাদের মুখস্থ আছে কোনো ব্যাপার নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালফুনা নাহনু বিল আস। এই সালাম দিয়ে কবরস্থানে পাশ দিয়ে যাবেন। যদি না যান তাহলে আপনি মৃত্যু ব্যক্তিকে কষ্ট দিলেন। বলেন, আজকে ওরা মৃত্যু হয়ে দাফন হয়ে কবরের পাশে আছে, আমরা যদি কষ্ট দিয়ে যাই, হ্যাঁ, তো আমরাও কবরে যখন যাব তো কষ্ট আমরাও পাবো। তাই উপরে আছেন, সবার জন্য ভালো করে যান, কবরবাসীর জন্য ভালো করে যান, নিজের জন্য ভালো হবে, কবরবাসীরও ভালো হবে। তাই কবরস্থানের পাশ দিয়ে যখন যাবেন, আপনার যদি সম্পূর্ণ মুখস্থ না হয়, যতদিন হয়নি ততদিন এই পর্যন্ত তো বলতে পারবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বলা যাবে? বলবেন তো ইনশাআল্লাহ? হাত উঠে বলেন তো, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। মা বোন আপনারাও যাবেন কবরস্থানের পাশে, রাস্তা দেখতে পাচ্ছি যাচ্ছেন, অবশ্যই সালাম দিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাবেন। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, কবরবাসীর হক আছে, রাস্তার অধিকার আছে, হক আছে, আপনাকে হক আদায় করতে হবে। যদি হক রাস্তার আদায় না করে আপনি যান, আমি যাই, তাহলে হক না দেওয়ার কারণে আমাকে আপনাকে হিসাব জবাবদিহি করতে হবে। বন্ধুগণের আমার, মা বোনের আমার, যেই যাবেন আপনি রাস্তায় যাবেন, মৃত্যু ব্যক্তিকে সালাম করে যাবেন, এটা তার হক আছে। তো বেরাদার ইসলাম, আসুন একবার দুরূদ শরীফ পাঠ জোরে জোরে করুন, ভয় করিয়েন না, দলিল লাগবে আমি দেব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেম ভালোবাসা, হযরতে হালিমা আমার আপনার নবীকে গর্ভে ধরেনি, ঠিক,
পেট থেকে জন্ম দেয়নি ঠিক, কিন্তু দুগ্ধ পান করিয়েছি। তো নবীকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন যে নিজের সন্তান থেকে বেশি ভালোবেসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমা, পৃথিবীর লোক হয়তো এই কথা বলবে, হযরতে হালিমার নবীকে টাকার পরিবর্তে দুধ পান করিয়েছি। হযরতে হালিমার যদি সম্পূর্ণ ঘটনা শোনেন, কিছু চাইনি আর পরে। কেন বলে, এই সন্তান যেদিন থেকে আমার কোলে উঠেছে, আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে সব রকম অভাব দুঃখ দূর হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হালিমা, সুবহানাল্লাহ, আমি হালিমা নবীকে দুধ যা খাইয়েছি, নবীর ওসিলায় আমি অনেক পেয়েছি, দুনিয়া আমার ধন্য হয়ে গেছে। তো হযরতে হালিমা বাড়িতে অনেক রকম ঘটনা ঘটেছিল, একটু খালি ঝলক আপনাদেরকে দিয়ে বক্তা চলে আসবে, আমি ছেড়ে দেব। হযরতে হালিমা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, হযরতে হালিমা নবীকে চাইছিলেন, মন চাইছিল যে আমি আমার সন্তানকে কাছে রাখবো, কিন্তু না, তার মার কাছে পাঠাতে হবে, বিদায় দিতে হবে। হযরতে হালিমা স্বামীকে বলছেন, স্বামী গো, দোকানে যাও, সুন্দর দামি একটা ড্রেস আমার সন্তানের জন্য নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বামীকে বারবার একই কথা উচ্চারণ করতেছে, স্বামী গো, আমার মুহাম্মাদের জন্য, আমার আল আমিনের জন্য দামি পোশাক নিয়ে আসবেন, যাতে করে আমার মুহাম্মাদকে আমি সেই পোশাক পরাবো, সুন্দর দামি পোশাক পরাবো। হযরতে হালিমার স্বামী বলতেছেন, হালিমা, তুমি বারবার একই কথা কেন বলতেছ হালিমা? আমি কি মুহাম্মাদকে ভালোবাসি না? ও হালিমা, তুমি বারবার একই কথা কেন বলতেছ? বন্ধুগণ, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বেটা মুহাম্মদ বলো, ও বেটা বলো রে, তুমি কি খাবে বেটা? আজকে যেটা তুমি খেতে চাইবে সেটা তোমার জন্য তৈরি করব। নবী আমার গোশতের সঙ্গে কদু দিয়ে পছন্দ করতেন। বলে, আম্মা, মাংস এবং কদু একসঙ্গে এবং রুটি আমার জন্য তৈরি করো। হযরতে হালিমা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় রাখতে যাবেন, আমিনার কোলে তুলে দিবেন। হযরতে হালিমার মন চাইছিল না, হযরতে হালিমার মনে বড় কষ্ট ছিল, এই আমার সন্তান আমার চোখের আড়ালে হয়ে যাবে, মুহাম্মদকে ছেড়ে আমি কেমন করে থাকব? বন্ধুগণের আমার, হযরতে হালিমার চোখে পানি চলে এসেছে এবং রুটি তৈরি করতেছেন, মাংস তৈরি করতেছেন, কান্না শুরু করে দিয়েছে। নবী আমার বলতেছেন, মা কেন কান্না করতেছো? মা কেন কান্না করতেছো? বলে, বেটা রে, যেদিন থেকে তুমি বেটা আমার বাড়িতে এসেছো, সেই দিন থেকে আমার বাড়িতে দুঃখ বলে কোনো জিনিস ছিল না। হালিমার অবস্থা এত খারাপ ছিল যে ভিক্ষাও করতে হতো। হ্যাঁ, নবী যাওয়ার আগে হালিমার বাড়িতে খাওয়ার হতো না ঠিকঠাক। তো বলে, বেটা তোমার আসার পরে আমার বাড়িতে অভাব দূর হয়েছিল, আমার সন্তানেরাও তোমাকে ছেড়ে থাকবে কি করে? বলে, মা তুমি এখনই কাঁদতে শুরু করেছে, আমি চলে যাব, তোমার অবস্থা কি হবে? এই অবস্থাটাকে কোন কবি এমতো তুলে ধরেছেন, শুনুন। ওরে বাবু কে এলি তুই বল, অভাগী হালিমার জীবন করিতে সফল। জোরে বলেন। হযরতে হালিমা বলছেন যে তুমি আমার অভাব দূর করে দিয়েছো, আমি ধন্য তোমাকে কোলে পেয়ে। ওরে বাবু কে এলি তুই বল, অভাগী হালিমার জন্ম করিতে সফল।
জড়িয়ে গলে ডাকিসি যখন মামা বলে। হযরতে হালিমা বলছেন, বেটা তুমি আমাকে মা মা যখন ডাকো আর গলা ধরে নাও, বেটা আমার সব দুঃখ দূর হয়ে যায়। কচি দুই হাত জড়িয়ে গলে ডাকিসি যখন মামা বলে, কেমনে তোমায় রইব ভুলে, কেমনে তোমায় রইব ভুলে, খালি করে কোল অভাগী হালিমার জনম করিতে সফল। ওরে বাবু ধরু কেলি তুই বল, অভাগী হালিমার জনম করিতে সফল। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি ভেঙে নবীর মুখে দিচ্ছেন, মাংস এবং কদু নবীর মুখে তুলে দিচ্ছেন। হযরতে হালিমা দুই চোখে যেন পানি, নবী আমার যেন রুটির টুকরা হাতে নিয়ে আম্মা জান হালিমার মুখে তুলে দিচ্ছেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়াচ্ছেন। মা আজকে শুধু আমাকে খাওয়ালে হবে না, আমিও আপনাকে খাইয়ে দেব। হযরতে হালিমা তখন বলছে, তুমি তো তোমার মায়ের কাছে যাবে, মায়ের কোলে থাকবে, মায়ের কাছে বসবে, আমরাকে বলে ভুলে যাবে। এরকম আমরা বলি না? নানার বাড়িতে নাতি মানুষ হচ্ছে, নাতনি হচ্ছে, এরকম অনেক সময় বলে না যে তুমি এখন ছোট আছে, আমাদেরকে ভালোবাসছো, আমার কাছে আছো, কিন্তু